বাংলাদেশে সবচেয়ে বেশি চর্মরোগ কোনটা হয় বলেন তো? অনেকে ভাবছেন দাঁত। না না, দাঁত না। বাংলাদেশে সবচেয়ে বেশি যে চর্মরোগে মানুষজন আক্রান্ত হয় তার নাম হচ্ছে স্ক্যাবিস, এক ধরনের পোকা। স্ক্যাবিক সার্কোপটি, স্ক্যাবিয়াস সার্কোপটির থেকে তোমার এই স্ক্যাবিসের হয়। তো মোটামুটি এটা হচ্ছে ডিম পাড়ে, এবং এটা ইনফেকশন করে, তার নাম হচ্ছে স্ক্যাবিস। এই ইনফেকশন যা এই ইনফেকশানের জন্য দেখা যায় যে সমস্ত জায়গায় মানুষের চুলকানি হয়। মানুষজন বলে চুলকানির রোগ কী, চুলকানির কি ওষুধ দিব, এরকম নামে আসে। অনেকে বলে যে অ্যালার্জি হয়েছে হয়তো, বাট এটা কিন্তু অনেক খতরনাক রোগ। এটা স্ক্যাবিস সারা দেহে হয়। হ্যাঁ, তবে সব 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 স্ক্যাবিস দেখতে অনেকটা প্যাপিউল, অর্থাৎ ছোট 1 সেন্টিমিটারেরও কম, 1 সেন্টিমিটারেরও কম, এর একটা মতো হয়, গোল মতো হয়, ছোট 1 সেন্টিমিটারের কম গোল মতো, এবং ফুলে ফুলে থাকে। আবার মাঝখানে একটুখানি কেমন যেন কাস্ট থাকে, অর্থাৎ কাটা থাকে। তো মোটামুটি এগুলো দেখলেই আচ্ছা ডাক্তাররা বুঝতে পারে যে এটা একটা স্ক্যাবিস। ঠিক আছে, আপনার বাংলা ভাষায় আসলে ওরকমভাবে স্বাচ্ছন্দ্য হয় তো মানে স্ক্যাবিস সম্পর্কে ধারণা দিতে পারতেছি না। সবচেয়ে মেন বোঝার উপায় হচ্ছে এটা জেনিটাল এরিয়ায় হয়, অর্থাৎ এইটা আপনার পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ, মেয়েদের ক্ষেত্রে এইসব জায়গাও হতে পারে, গোপন অঙ্গে হয়। তো গোপন অঙ্গে হয়, সারা রাত দিন ধরে চুলকাই, রাতেই বেশি চুলকাই, দিনের বেলাও চুলকাইতে পারে, বাট রাতের চুলকানোটা বেশি হয়। বাচ্চাদের ক্ষেত্রে মুখে এবং মাথায়ও হইতে পারে, বড়দের ক্ষেত্রে মুখ এবং মাথা বাদে সারা দেহে হয়। হ্যাঁ, সাধারণত দেখা যায় যে সারা দেহে হয়, মুখ এবং মাথা বাদে সারা দেহে হয়। তো রাতের বেলায় চুলকায়, জেনিটালিয়া অর্গানে হয়েছে। তারপরে সবচেয়ে কমান যে কটা সাইড রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কমান এই সব জায়গায়, এই যে আমাদের ওয়েব বলা হয় এগুলোতে, আঙুলের যে ফাঁকে এই সব জায়গাতে এগুলো হয়, এই যে ওয়েব। হ্যাঁ, এই যে দুই আঙুলের মাঝখানে যে ফাঁক, এই ফাঁকেও হতে পারে। তো এর জন্য হচ্ছে অনেকে দেখি যে হিস্টামিন, অনেকে আবার ব্যাকটেরিওসিন এই জাতীয় ট্রিটমেন্ট নিয়ে থাকে। তো অনেক আবার স্টেরয়েড নেয়। স্টেরয়েড হলে একটুখানি চুলকানি কমে, বাট এই রোগের খুব একটা উপকার হয় না। এই রোগের ক্ষেত্রে আপনি ডাক্তারের কাছে যাবেন। এই রোগের ট্রিটমেন্ট হচ্ছে পারমেট্রিন আর হচ্ছে কোটামিটন। তো এ বাদেও অনেক ট্রিটমেন্ট আছে, যেমন আইভারমেকটিন ওরাল খাইতে পারে অনেকে। যদি পারমেট্রিন এবং কোটামিটনে কাজ না হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সিরিয়াস পেশেন্ট আছে, তাদের ক্ষেত্রে আইভারমেকটিনও দেওয়া যেতে পারে। তো আইভারমেকটিন যখন কোটামিটন কিংবা পারমেট্রিন যোগ করে যেটা বানানো হয়, বাংলাদেশে ইওনিক্স প্লাস, তারপর হচ্ছে লরিস প্লাস এসব নামে পাওয়া যায়। এর ব্যবহার বিধি রয়েছে, সেসব বিধিও ডাক্তাররা তখন বলে দেয় যে, আর সাথে বলে দেয় যে কয়দিন পরে খাইতে হবে, পরদিন পরে লাগাইতে হবে। ঠিক আছে, মানে সারা গায়ে লাগাইতে হবে এই মলমটা। তো কয়দিন পরে লাগাইতে হবে সেটাও বলে দেয়। 7 দিন পরে লাগানোর কথা বলে, যে একবার লাগানোর 7 দিন পরে আবার লাগানোর কথা বলে। তো সারা গায়ে লাগানোর কথা বলে, শুধু মুখ এবং মাথায় ব্যতীত, কারণ মুখ এবং মাথায় হয় না। যদি কোনো বাচ্চা হয় এবং তার যদি মুখ এবং মাথাতে হয়, তবে সে মুখ এবং মাথাতেও লাগাবে, এরকম বলা হয়ে থাকে। তো আপনারা এরকম চুলকানি হলে নিজে করবেন না। এর অনেক ব্যবহার বিধি আছে, কয়দিন লাগাইতে হবে। তো ডাক্তারের পরামর্শ নেবেন, আগে এটা স্ক্যাবিস কিনা তা জানবেন। অনেক সময় অনেক কিছু অ্যালার্জিও হতে পারে, বা অন্য কোনো কিছু কন্ট্রাক্ট ডার্মাটাইটিস হতে পারে, বা অনেক কিছু হতে পারে যেগুলো অনেকটা স্ক্যাবিসের মতো লাগতে পারে। তো আপনারা অনেকে আবার স্ক্যাবিসের সাথে টিনিয়া ঘোলায় ফেলায়, মানে দাঁত ঘোলায় ফেলায়। তো মানুষজন অনেকে চুলকানি বলে। তো ডাক্তারের সাথে পরামর্শ নিন এইসব উল্টোপাল্টা জিনিস খাওয়ার আগে, অ্যালার্জি ওষুধ খাওয়ার আগে বা স্টেরয়েড নেওয়ার আগে আপনার ডাক্তারের পরামর্শ নিন এবং সঠিক ট্রিটমেন্টটা নিন। স্টেরয়েড কাজ করে সামান্য চুলকানিটা কমায়, অ্যালার্জি হয়তো চুলকানিটা সামান্য কমায়, কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট কিন্তু এই দুটোর একটাও না। তো স্ক্যাবিসের জন্য আপনারা ডাক্তারের ট্রিটমেন্ট নিন, ডাক্তারের পরামর্শ নিন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন।